যারা দুর্গাপুজো করছো তারা আমার এই ভিডিওটা দেখবে আর কান খুলে শুনবে। এই মমতা ব্যানার্জি যে আপনাদের 1,10,000 টাকা করে দিচ্ছে, কার টাকা দিচ্ছে? তার বাবার ঘরের টাকা দিচ্ছে? তার বাবার ঘরের টাকা দিচ্ছে না, তার সম্পত্তি থেকে দিচ্ছে না, দিচ্ছে কোথা থেকে? আপনার আমার আর আমাদের এই মতো মালিকদের পকেট থেকে। এই যে গাড়িটা পার লোড আছে, আন্ডারলোড গাড়ি, কাগজপত্র ওকে, আমার লাইসেন্স ওকে, গাড়ির ফল্ট একটাই, ব্যাগ ডালা খোলা। কারণ পাটের গাড়ি লুজ সারা জীবনই ব্যাগ ডালা খোলা থাকে। তার জন্য 37,000 টাকা কেস দিয়েছে আমাকে কালনা এমবিআই। শুনলে তো কি বলছে? শুনলে 37,000 টাকা কেস দিয়েছে শুধুমাত্র ব্যাগ ডালা খোলা ছিল। এই যে গাড়িটা পেছনে দাঁড়িয়ে আছে তার ব্যাগের যে ডালাটা আছে সেই ডালাটা খুলে রাখার জন্য, যেটা ফাইন হওয়ার কথা মাত্র 3,000 টাকা, সেখানে এনার ফাইন দিচ্ছে 37,000 টাকা। আগে তোমরা এর পুরো বক্তব্যটা শুনো, তারপর আমরা এটা নিয়ে আলোচনা করব। 37,000 টাকা কালনা এমবিআই বললাম, আমরা এমবিআই তাই মেনে নিলাম, কারণ এমবিআই বলেছে এমবিআই। তা যাই হোক, 37,000 টাকা কেস কি করে হয় এই গাড়িটা? আমি বললাম স্যার অপরাধ? বলে কোনো অপরাধ নেই, আমার ক্ষমতা আছে দিলাম, তোমার ক্ষমতা আছে তুমি কোর্টে বুঝে নাও। এটা কি ভাষা? তারপরে যা রাব রাব খিস্তি খাবার করলো আমাকে, সেটা মুখে বলছি না। বললাম স্যার ভাষা ভালো করে বলুন, কারণ আমি কোনো অন্যায় করে নেই, চুরি করে নেই, ডাকাতি করে নেই, কাউকে মেরেও আসি নাই। গাড়ি ধরেছেন, ফল্ট যদি থাকে কেস দেবেন। তা ব্যাগ ডালা খোলা 3,000 টাকা কেস হয়, ভালো করেই জানেন, ব্যাগ ডালা 3,000 টাকা কেস হয়, ব্যাগ ডালা খোলা। 37,000 টাকা কেস কি করে হয়? যখন কেস দিল, প্লাস আমি যখন মালিককে ফোন করতে গেলাম, আমার মোবাইলটা ডাকাতের মতো ছিনিয়ে নিয়ে তাদের পকেটে ঢুকিয়ে নিল, যেন আমি কারোর সঙ্গে কথা না বলতে পারি, কাউকে না ডাকতে পারি। সব থেকে অপরাধ মোবাইলটা ওইভাবে আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া। কারণ সম্পত্তিটা মালিকের, সম্পত্তি মালিকের, তার সঙ্গে যদি আমি যোগাযোগ না করি, তাকে যদি না বলি, তাহলে কে ছাড়াবে আর কে এই দায়িত্বটা নেবে? তাহলে আমার তাকে বলতেই হবে। তাকে আমাকে বলতে দিল না, গাড়িটা জোর জবরদস্তি কেস দিয়ে আমার হাতে স্লিপ ধরে দিল। 37,000 টাকার একটা পাটের গাড়ি কেস, কালনা এমবিআই। এটা কি ন্যায় করলো না অন্যায় করলো? আপনারা বিচার করবেন। দেখবেন তো চোখে দেখা যাচ্ছে, গাড়ির হাইটও কম, ফুট থেকে 2 বান্ডিল মাল, হাইটও নেই, খালি ব্যাগ ডালাটা খোলা। ব্যাগ ডালা খোলা যাও 3,000 টাকা কেস হয়, আর আমাকে 37,000 টাকা কেস দিয়েছে। এত জুলুম পুলিশ আর এমবিআই, এটা মেনে নেওয়া যাবে না। এর দোষ হচ্ছে একমাত্র মমতা ব্যানার্জি। বলছে লোটো খাও আর আমাকে দাও, এই মমতা ব্যানার্জির কথা হলো এটা। তাই আপনারা একটু বিচার করবেন, যেটা ভালো করলো না খারাপ করলো। আর এই ভিডিওটা সমস্ত দিকে একটু শেয়ার করে দেবেন, ছড়িয়ে দেবেন, যেন মমতা ব্যানার্জির কাছে গিয়ে পৌঁছায় যে আমার পুলিশ কিভাবে চিন্তাই করছে চোর ডাকাতের মতো। দেখে নেন, গাড়িটার নাম্বার হচ্ছে WB51A0171। আমাদের এই লোকাল গাড়ি, এখানেই বাড়ি, এখানেরই এমবিআই। এই কাজ করলো, কারোর সঙ্গে আমাদের একটু যোগাযোগ করতে দিল না, মোবাইলটা নিয়ে নিল, গাড়িটাকে কেস দিয়ে আমার হাতে পেপার ধরে দিল। গাড়ির কাগজপত্র ওকে, আমার লাইসেন্স ওকে, মাল ওকে, আন্ডারলোড সব কিছু ওকে, তারপরেও এই কাজ করলো। একটা কথাই বললো, আমার জোর আছে আমি দিলাম, তোর জোর থাকে তুই কোর্টে গিয়ে বল। মালিকও এবার কোর্টে গিয়ে বুঝবে। ঠিক আছে, রাখি। ন্যায় করলে না অন্যায় করলে একটু বলবেন। আর এইভাবে প্রশ্রয় দেওয়া যাবে না পুলিশ এমবিআই কে, তার জন্য সবার রুখে দাঁড়াতে হবে। ঠিক আছে, রাখি। জয় জগন্নাথ। যারা আচ্ছা, তাহলে তোমরা পুরো ঘটনাটা শুনলে। ট্রাক ড্রাইভার কি বললো? লোটো খাও আর আমাকে দাও। মানে বুঝতেই পারছো যে এই যে অনুদানের টাকা কোথা থেকে আসছে। এনার কথা শুনলেন তো, ইনি কি বললো? এইরকম ভাবে সমস্ত ট্রাক ড্রাইভার বা যে সমস্ত মানুষেরা হেলমেট পরে না বা বাইক নিয়ে বেরোয়, তাদের কাছ থেকে এই যে টাকাগুলো আদায় করে, সেই টাকাগুলো কোথায়? এই সমস্ত কাজেই তো ব্যবহৃত হয়। লক্ষ্মীর ভান্ডার বড়, তার সাথে সাথে এই যে অনুদান ব্যাপার, সেই সমস্ত টাকা পয়সা সব তো এখান থেকেই আসছে। সেটাই কিন্তু ইনি বললেন। আর তোমরা শুনলে তো
কি বললো পুলিশ কর্মী, যে যার সাথে এরা কোথাও ছিল সে পুলিশ কর্মী একে বলছে আমার ক্ষমতা আছে, আমি তোকে কেস দিয়েছি, তোর ক্ষমতা থাকলে তুই কোর্টে গিয়ে লড়। দেখো এইরকম একটা ভিডিও কিন্তু এর আগেও আমি নিয়ে এসেছিলাম, সেখানে একজন ফেসবুকের ইনফ্লুয়েন্সার ছিল বলে তারটা কিন্তু পুলিশ দেখছি বলে বলেছিল। তো এই ট্রাক ড্রাইভার ইনি তো কোনো ইনফ্লুয়েন্সারও নয়, আর ইনি কোনো সেরকম বড় মানুষও নয়, ঠিক আছে, সামান্য একটা ট্রাক ড্রাইভার। তাহলে এর কথা কত মানুষের কাছে পৌঁছাবে, আর এর এর যে কেসটা দেওয়া হয়েছে এটা কি স্টেপ নেওয়া হবে সেটা কি আমরা জানতে পারবো? হয়তো জানতে পারবো না, কিন্তু তোমরা এর আগের ভিডিও দেখেছিলে, সেখানেও কিন্তু পুলিশ এরকমই জোর দেখাচ্ছিল। সেই পুলিশটার ভিডিওটা তোমাদের দেখিয়েছিলাম, যেখানে সেই পুলিশটা বলছিল যে কোর্টে গিয়ে বুঝে নিতে, আর এখানে এই ট্রাক ড্রাইভার একেও কিন্তু বলছে যে কোর্টে গিয়ে বুঝে নাও। মানে যা মনে আসছে তাই করছে। তোমরা অবশ্যই দেখে থাকবে, এখন তো বেশি করে দেখতে পাচ্ছ যে বাইক নিয়ে যখন আমরা কোনো বাড়ি থেকে বেরোই, ঠিক আছে, কোনো কারণবশত যদি হেলমেটটা না নিয়ে থাকি, বা যদি সেখানকার লোকাল ছেলে হয় বা আশেপাশে যাচ্ছে বলে হয়তো কোনো কারণে নেয়নি, সেখানে তারা এক মুহূর্ত টাইম লাগায় না ফাইন করতে। আর ফাইন কত? তাও আবার ১,০০০ টাকা। আর এর এর বেলাতে তো ৩,০০০ টাকার ফাইনটা করে দিয়েছে ৩৭,০০০ টাকা। আমরা অনেক এরকম ঘটনা দেখেছি, যেখানে যেখানে ৫০০ টাকা ফাইন হওয়ার কথা সেখানে ১,০০০ টাকা করছে, যেখানে ১,০০০ টাকা ফাইন হওয়ার কথা সেখানে ২,০০০ করছে, যেখানে ২,০০০ ফাইন হওয়ার কথা সেখানে ৫,০০০ টাকা করছে। তো এরকম ভাবে এরা টাকা রোজগার করছে। আর তাছাড়া তোমরা দেখবে কেউ তো রাত্রে হয়তো বেশি বেরোও না, যখন রাত্রে বেলায় যখন অনেক রাত হয়ে যায়, ধরে রাখো ১০টার পর থেকে, ঠিক আছে, ১২টা, ১টা, ২টো, ওই সময়টায় বেশিরভাগ তো ট্রাকগুলো ওই সময়টায় চলাচল করে। তো তখন এই সমস্ত ট্রাকগুলোকে আটকিয়ে প্রচুর টাকা আদায় করা হয়, প্রচুর টাকা আদায় করা হয়। কিছু কিছু ট্রাকের ভুল থাকে, দোষ থাকে, ঠিক আছে, কিন্তু সবার থাকে না, অনেকে দোষ থাকেও না, তাদের কাছ থেকেও টাকা আদায় করা হয়। এরকম তোমরা অনেক ভিডিও দেখেছো, অনেক ভিডিও দেখেছো যেগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যে এরকম ভাবে জোর জবরদস্তি ভাবে টাকা আদায় করা হচ্ছে। যখন ট্রাক ড্রাইভার বা ট্রাকের যে খালাসি থাকে তারা যখন সেখানে সেটা ভিডিও করার চেষ্টা করে, তাদের মোবাইল পর্যন্ত কেড়ে নেওয়া হয়, মোবাইল ভেঙে দেওয়া পর্যন্ত হয়, এমনও আমরা অনেক ভিডিও দেখেছি। তার সাথে সাথে তোমরা দেখেছো যে শুধুমাত্র টাকা আদায় করছে তা নয়, তার সাথে সাথে অকথ্য ভাষায় গালিগালাজ পর্যন্ত করে, কিস্তি দেয়। তোমরা দেখেছো এই যে ড্রাইভার, ট্রাক ড্রাইভার, ইনিও বললেন যে এরকম ভাবে খারাপ ভাষায় আচরণ পর্যন্ত তার সাথে করা হয়েছে। তাহলে বুঝতেই পারছো, মানে পুলিশ যে এখন, মানে এই ট্রাফিক পুলিশের কথা বলছি, তারা যে এখন কোন পর্যায়ে পৌঁছে গেছে সেটা তোমরা তো বুঝতেই পারছো। যে এত টাকার কেস দিয়ে এই টাকাগুলো আদায় করে কি করা হচ্ছে, বলছে সরকারকে দেওয়া হচ্ছে। সরকার কি করছে, এই সমস্ত টাকা থেকেই নাকি অনুদান দিচ্ছে, তার সাথে সাথে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। তো আমরা এই লক্ষ্মীর ভান্ডারের যদি কথা বলি, সেই লক্ষ্মীর ভান্ডারে দেখে তোমরা ১,০০০ টাকা পেলে আমাদের মানে বাড়ির যে সমস্ত মহিলারা থাকেন তারা কিন্তু কতটা খুশি হয়ে যায়। কিন্তু তারা এটা একবারও বুঝতে পারে না যে তোমাকে যে ১,০০০ টাকাটা দিচ্ছে, সেই টাকাটা তোমার স্বামীর কাছ থেকে ৫,০০০ টাকা তারা আদায় করে নিচ্ছে, তারপর তোমাকে ১,০০০ টাকা দেওয়া হচ্ছে। এটা মানুষ যতদিন না বুঝবে, এই দেশে, এই আমাদের রাজ্যে পরিবর্তন কোনোদিনই সম্ভব নয়, আদতেও সম্ভব নয়। আর তার সাথে সাথে এরকম জুলুমবাজি চলতেই থাকবে। তাই এটাই সময়, সবাইকে কিন্তু একত্রিত এবারেই হতে হবে। কারণ তোমরা বুঝতে পারছো এরকম জুলুমবাজি বন্ধ হওয়াটা অবশ্যই দরকার, ঠিক আছে। ট্রাকওয়ালাদেরও বা ট্রাকের যারা ড্রাইভার থাকে তাদেরও অনেক ক্ষেত্রে অনেক রকম দোষ থাকে, সেটা আমি একবারও অস্বীকার করছি না, কিন্তু তাদেরকে তা বলে এরকম ভাবে জুলুমবাজি করাটা কোনোদিনও ঠিক নয়। কারণ এই ট্রাক ড্রাইভাররা যদি না থাকেন, এরকম ট্রাক যদি না আসে, আমরা কিন্তু খাবার সংকটে পড়ে যাব। নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো সমস্ত কিছু আসে কিন্তু এই ট্রাক থেকেই। আমাদের দেশের মধ্যে, আমাদের রাজ্যের মধ্যে এই সমস্ত জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেওয়ার মাধ্যমেই হচ্ছে এই সমস্ত ট্রাকগুলো। তাদের উপর যদি এরকম ভাবে অত্যাচার চলতে থাকে, যদি তারা ট্রাক ইউনিয়ন করে বন্ধ করে দেয়, বা যদি তারা কোনো ধর্মঘটে শুরুবাত করে, তখন কিন্তু মানুষই বিপদে পড়বে, অন্য কেউ পড়বে না। তাই এটা অবশ্যই সরকারের বোঝা দরকার। এরকম যারা করছে তাদের উপর যথেষ্ট স্টেপ নেওয়ারও দরকার বলে আমার মনে হয়। তোমাদের কি মনে হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো, ঠিক আছে। আজকের এই ভিডিওতে অন্তত ২০টা লাইক টার্গেট রাখছি, প্লিজ যদি সম্ভব হয় তাহলে কমপ্লিট করে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।